আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য যারা কি নতুন একটি নিবৃত্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ পুলিশের নতুন একটা নিবৃত্তি প্রকাশ করা হয়েছে, বিশাল একটি নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন কর্মকর্তা বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ সুপার কার্যালয় থেকে নতুন একটি নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রায় অনেক জেলাতে আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং কিভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা কি কি লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। চলুন কথা না বলে এবার বিস্তারিত শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের নতুন নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। এটা 17 জুলাই 2023 এই নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। এবং এখানে আপনারা আবেদন শেষ তারিখ কবে তা নিয়ে আলোচনা করবো। এখানে দেখতে পাচ্ছেন নার্সিং সহকারে একজন লোক নেওয়া হবে। এখানে 9,000 থেকে 21,800 টাকা আপনার বেতন স্কুল দেওয়া হবে। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এখন বলা হয়েছে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে বলা হচ্ছে সমান বলতে বোঝানো হয়েছে যারা আপনার এসএসসি পাস করছেন মাদ্রাসা বোর্ড থেকে, কারিগরি বোর্ড থেকে, যে কোনো বোর্ড থেকে যদি আপনার এসএসসি পাস হয়ে থাকেন বা দাখিল পাস হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে নার্সিং বা প্যারামেডিক্যাল বিষয়ে ন্যূনতম 6 মাসের সার্টিফিকেট কোর্স থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে অফিস সহায়ক একজন লোক নেওয়া হবে। এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এবং এখানে আপনার 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের কি কি আবেদন করার শর্তগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এখানে আপনাদের কাগজপত্র কি কি লাগবে এখানে দেওয়া আছে, বিস্তারিত আপনারা দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এবং এখানে আপনাদের এই প্রার্থীর কোড নাম্বার কিন্তু এটা, এই কোড নাম্বার কিন্তু আপনাদের এখানে 50 টাকা জমা দিয়ে এখানে চালানোর মাধ্যমে এখানে কিন্তু আপনারা কেউ আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন, পুরুষ ও মহিলা। এবং মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু 32 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে আগামী 24 আগস্ট 2023 খ্রিস্টাব্দের মধ্যে আবেদন পত্র ডাক যোগাযোগ অফিসে পৌঁছাতে হবে। আপনি সরাসরি অফিসে কোনো আবেদন করা গ্রহণযোগ্য হবে না। তারপর এখানে বলা হচ্ছে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং ভুল সম্পর্কিত এখানে বিলম্বে প্রাপ্ত আবেদন পত্র সহ বাতিল বলে গণ্য করা হবে। এবং এখানে আপনার কি কি কাগজপত্র লাগবে এবং কি কি লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে আপনার দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি একটি নিবৃত্তি, চাইলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে পুলিশ সুপার কার্যালয় রংপুর জেলার পাশান দিয়ে যারা আছেন তারা সবাই কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদনের সময় অনেক রয়েছে, আগস্ট মাস পর্যন্ত, আগস্টের 24 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুতই আবেদন করে নেবেন। এবং এই নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।